প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে পালানোর সময় আটক দুই যুবক। আজ কয়েকদিন ধরেই এমন খবর দেখছি, পত্রিকা খুললেই প্রকাশ্যে গুলি, প্রকাশ্যে মারধর, প্রকাশ্যে কুপিয়ে জখম। বিস্তারিত পর্ব দেশ রূপান্তরের খবর। রাজধানীর উত্তরায় স্বর্ণালংকার কিনে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এক দম্পতিকে কুপিয়ে জখম করে পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও কিন্তু বর্তমান ভাইরাল হচ্ছে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি একটা টক শোতে দেখলাম যে বিএনপি বলছিল যে আওয়ামী লীগ আমলে মানুষ, তিনি ঘর থেকে বের হতে ভয় পান নাই, কিন্তু বিএনপির আমলে, মানে এই আমলে, বিএনপির আমল না, এই অন্তর্বর্তী সরকারের আমলে তিনি ঘর থেকে বের হতে ভয় পায় সন্ধ্যার পর। বলে যে আমার সাথে একজন দুইজন লোক দিতে হবে। আসলে কি তেমনটা হচ্ছে আপনাদের আশেপাশে? কি মনে হয়? আমি তো পত্রিকা খুললেই দেখছি গুম, হত্যা। গুমটা কম হচ্ছে, তারপরেও তো একসাথে এই যে ২৬ জন কর্মীকে, সম্ভবত রাবার বাগানের কর্মীকে গুম করা হয়েছে, জিম্মি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে এখনও, কিন্তু উদ্ধার কাজ সম্পূর্ণ হয় নাই, বা একজনকে উদ্ধার কাজ করতে পারে নাই উদ্ধার। আসলে কি চলছে দেশে? প্রশ্ন। আহত দম্পতি হলেন মেহেবুল হাসান ও মোসাম্মদ ইফতি। আটক হওয়া দুজন হলেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার বেস্ট মিসর গ্রামের আলামিনের ছেলে মোবারক মিয়া ও গাজীপুরের টঙ্গীর বাজার বস্তির কৃষ্ণ রায়ের ছেলে রবি রায়। মোবারক মিয়া বর্তমানে টঙ্গী পশ্চিম থানার ভরান এলাকায় থাকেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত একজন ফুটপাতে পড়ে যাওয়া একজনকে রামদা দিয়ে কোপাচ্ছেন। তখন সেই যুবক উঠে পাশে থাকা এক তরুণীর পেছনে লুকানোর চেষ্টা করছে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী মেহবুবুল হাসান ও তার স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় দুটি মোটরসাইকেলে তিনজন তাদের উত্ত্যক্ত করতে করতে যাচ্ছিলেন। দুটি মোটরসাইকেলের একটি মোড়ের মধ্যে এসে একটি রিকশাকে ধাক্কা দেয়। ওই সময় রিকশাওয়ালারা সঙ্গে হাসানও প্রতিবাদ করেন। ওই সময় তিনজনের মধ্যে একজন ফোন দিয়ে আরও দুজনকে খবর দেয়। ওই দুজন ধারালো অস্ত্র দিয়ে এসে স্বামী স্ত্রীকে এলোপাথারি কুপিয়ে জখম করে। ওসি হাফিজ আরও বলেন, দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের শরীর রক্তাক্ত অবস্থায় ছিল। ভুক্তভোগীদের স্বর্ণালংকার অক্ষত রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। প্রশ্ন আসলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে। প্রতিনিয়ত সংবাদকর্মীরা বিভিন্ন টক শোতে প্রশ্ন করে যাচ্ছেন এবং তারা তাদের জায়গা থেকে উত্তর দিচ্ছেন যে আসলে একটা অরাজকতা সৃষ্টি হয়ে আছে দেশে, যার ফল আমরা এখন পাচ্ছি। কথা হচ্ছে যে ডেভিল কিন্তু চোখের সামনে দিয়ে এখন অকারেন্স বা বিভিন্ন ধরনের চুরি, ছিনতাই, গুম, খুন চালিয়ে যাচ্ছে। প্রশাসন বা প্রশাসনের নাকের ডগা দিয়ে বলাই যায়।